হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার জগৎ। বহুদিন হয়ে গেল কোনো ভিডিওই আপলোড দেওয়া হয় না, তাই আজ ভাবলাম একটা ভিডিও আপলোড দিয়েই দিই। চলো দেখে নাও আজ আমি কি বানিয়েছি। মাটির ভাঁড় আর কালারিং পেপার দিয়ে বানিয়ে নিয়েছি আমি একটা ফ্লাওয়ার প্ল্যান্ট। তো চলো দেখে নাও। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মাটির ভাঁড়, গ্লু, সিজার আর কালার, যেটা তোমরা ইউজ করবে সেই কালার। আমি এখানে অ্যাক্রিলিক কালারই নিয়েছি, যেটা ফেব্রিক কালারও বলে। আর নিয়েছি একটা পুরনো গাছের সরু ডাল, যেটা একটু শক্ত মজবুত হতে হবে, সেটা ক্লিন করে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি কালারিং কিছু পেপার, যে পেপার তোমরা পছন্দ করবে। চলো ফার্স্টে টপটাই বানিয়ে নেওয়া যাক। আমি একটা গ্রিন কালার নিয়ে নিয়েছি। টপটা তোমরা যে কালারের খুশি ইউজ করতে পারো, কিন্তু আমি একটু ঝকমকে করব বলে আমি গ্রিন কালারটা এখানে অ্যাপ্লাই করে নিলাম। ফার্স্টে আমি গ্রিন কালার দিয়ে পুরো টপটাতেই রং করব, মানে যেটা মাটির ভাঁড় সেটাই আমি যেহেতু টপ তৈরি করছি তাই টবই বললাম। এখানে তোমরা হোয়াইট কালার ইউজ করতে পারো, তাতে কিন্তু কালারটা আরও ভালো প্রমিনেন্ট আসবে। আমার অ্যাকচুয়ালি টাইমটা একটু শর্ট ছিল আর খুব তাড়াতাড়ি ওটা বানানোর ছিল, সেই কারণেই আমি হোয়াইট কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারিনি। তাড়াতাড়ি শুকানোর জন্য আমি শুধু গ্রিন কালারই এখানে ইউজ করেছি। তোমরা কিন্তু অবশ্যই হোয়াইট বেস করে তারপরে গ্রিন কালারটা অ্যাপ্লাই করবে। আমি এখানে টপটা বানিয়ে নিচ্ছি। এটা আমি আমার এক ড্রয়িংয়েরই স্টুডেন্ট, তার স্কুলের একটা ওয়ার্ক এডুকেশনের প্রজেক্টেরই কাজ করছিলাম, তাকেও আমি শিখিয়ে দিচ্ছিলাম কিভাবে করতে হয়। প্রথমে আমি টপটা করে নিই। চলো দেখে নাও আমি কিভাবে টপটা করি। টপটা অলমোস্ট হয়েই গেছে কালার কমপ্লিট করা। এটার ওপরেই আমি আরও একটা পেন্ট করব, একটা ডিজাইন করব, সে কারণে এটা আমাকে ড্রাই করতে দিতে হবে। আমি পুরো এটার কালার করে আমি এটাকে ড্রাই হওয়ার জন্য রেখে দিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি সেই পুরনো গাছের ডালটা। সেই সরু ডালটার ওপরে আমি আবার একটা গ্রিন কালার, এটা একটু অন্য ধরনের গ্রিন কালার, লাইট গ্রিন বা ওই প্যারট গ্রিন সেটা দিচ্ছি না, অন্য একটা গ্রিন কালার আমি এখানে অ্যাপ্লাই করছি। এটাও দেখো ড্রাই হয়ে গেছে। এটা আমি ফুল কালার করে ড্রাই করতে দিয়েছিলাম। ভিডিওটাতে সম্পূর্ণ কালার করাটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সে কারণে আমি এটাকে আগে থেকে রং করে ড্রাই করে নিলাম। এতক্ষণে আমার টপটা পুরো রং হয়ে গেছে। এবার আমি মাটির পটটার ওপর একটা ডিজাইন করব। আগেই বললাম টাইমটা খুব শর্ট ছিল, এটাকে একটা রাতের মধ্যেই পুরো কমপ্লিট করতে হবে, প্লাস এটাকে শুকোতেও হবে। সে কারণে আমি খুব ইজি একখানা আর্টি এখানে ইউজ করেছি, একেবারে ইজি, যেটা খুব বাচ্চারাও এটাকে বানাতে পারবে। সেইভাবেই আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওই বানাই, যাতে বিগিনার্স থেকে শুরু করে বাচ্চা সবাই এটাকে দেখে বানাতে পারে। আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করছি, কারণ গ্রিনের ওপর হোয়াইট কালারটা খুব সুন্দর একটা ফোটে, সে কারণে আমি হোয়াইট দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। ফার্স্টে যে দুটো খাঁজ থাকবে সেই দুটো খাঁজের ওপরেই কিন্তু আমি একটু পেন্ট করে নিই। আমি এখানে ডিজাইন করার জন্য কিন্তু হোয়াইট কালারটা ইউজ করছি, তোমরা চাইলে অন্য কালারও ইউজ করতে পারো, কিন্তু হোয়াইট কালারটা গ্রিনের ওপর খুব সুন্দর ফুটছিল, সে কারণে আমি হোয়াইট কালারটা এখানে ইউজ করলাম। প্রথমে আমি একটা রাউন্ড শেপ করে নিয়েছিলাম, পেন্সিল দিয়ে আগে থেকেই আউটলাইন করে নিয়েছিলাম। তারপর তার উপর দিয়ে এই হোয়াইট কালারটা এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি একটা ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার এখানে এঁকে নেব। এই ফ্লাওয়ারগুলো আঁকা কিন্তু খুবই ইজি, তোমরা একবার দেখলেই কিন্তু পেরে যাবে, তাই তোমরা একবার কিন্তু তাড়াতাড়ি এটাকে ট্রাই করো। আমার ওই লাইনটা কমপ্লিট হয়ে গেছে, দেখো সত্যি সুন্দর লাগছে। এরপর আমি নেক্সট লাইনটাও এই একইভাবে অন্য ধরনের কোনো ডিজাইন দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। চলো নেক্সট ডিজাইনটাও তোমাদের দেখিয়ে নিই। ফার্স্টে আমি ডিজাইনটা যেটা করেছিলাম অর্ধেক ফুল, সেই একই ধরনের ফুল আমি মিডলটায় করব, যেটা সম্পূর্ণই ফুলটা হবে, মানে গোল রাউন্ডের ফুলটাই পুরো হবে। তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো কোনো ডিজাইন ইউজ করতে পারো। এটা স্কুলের একটা প্রজেক্ট হচ্ছে ঠিক কথা, কিন্তু এটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের ঘরেও কিন্তু ডেকোরেশন করতে পারবে।
যে কোনো ফ্রিজের মাথায়, কোনো আলমারির মাথায় বা টেবিল বা জানলাতেও কিন্তু তোমরা এটাকে সাজাতে পারবে। বা তোমাদের যদি কোনো লবি থেকে থাকে, কোনো বারান্দা, করিডোর, যেখানেই বলো, অ্যাজ এ প্ল্যান্ট অর শোপিস তোমরা কিন্তু এটাকে ডেকোরেট করতেই পারবে। একটা এটা হ্যান্ডক্রাফট ডেকোরেশন আইডিয়া হিসেবেও তোমরা নিতে পারবে। দেখো আমার এই পার্টটাও শেষ হয়ে গেছে। এরপর আমরা থার্ড পার্টটাতেও একটা কিছু করব। তার আগে মিডিলটা আমার একটু ফাঁকা লাগছিল, তাই আমি একটা লম্বা লম্বা দাগ কেটে একটা একেবারে সিম্পল আইডিয়া দিয়ে একটা সিম্পল ডিজাইন করে দিলাম। তোমাদের আমার ভিডিও কেমন লাগে, মানে আমার হ্যান্ডক্রাফট বলো বা যে কোনো ড্রয়িং বা আদার্স ব্লগিং ভিডিও কেমন লাগে, তোমরা প্লিজ সেটা আমাকে জানিও। তাতে কিন্তু আমার উৎসাহ আরও বাড়বে, আর আমিও চেষ্টা করব আরও নতুন ধরনের কোনো ভিডিও আপলোড করার। দেখে নাও অলমোস্ট আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আর একেবারে ওপরের যে আউটলাইনটা থাকবে সেখানে আমি একটা ছোটোর ওপর ডিজাইন করে দেবো, দিলেই আমার পুরো পটটাই কমপ্লিট হয়ে যাবে। তারপর আমার কাজ হবে পেপার দিয়ে ফ্লাওয়ার বানানো। সেইটা দিয়ে আমি গাছের যে স্টিকটা এনেছি, মানে গাছের যে ডালটা সরু মতো কেটে এনে রং করেছিলাম, তার উপরে আমি ওই ফ্লাওয়ারগুলোকে গ্লু দিয়ে আটকে দেবো। তাহলেই হয়ে যাবে একটা ফুল প্ল্যান্ট। তোমরা দেখে নাও এরপরে আমি কিভাবে বানাই ওই পেপারগুলো কেটে পেপার ফ্লাওয়ার। পেপার ফ্লাওয়ার কিন্তু তোমরা হোয়াইট কালারের পেপার দিয়েও করতে পারো, কিন্তু আমি কালারিং পেপার করি, যেহেতু কালারিং পেপার করলে ফ্লাওয়ারগুলো আরও অ্যাট্রাকটিভ লাগবে। অবশ্যই কালার একটা অ্যাট্রাকশান এনেই থাকে, সে কারণে আমি কালারিং পেপারই বেশি ইউজ করে থাকি যে কোনো ক্রাফটের জন্য। দেখো আমার এই পটটা পুরো কমপ্লিট। চলো এবার আমি বানিয়ে নিই ফ্লাওয়ারগুলো। ফ্লাওয়ারগুলো কীভাবে বানাতে হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। ফ্লাওয়ারগুলো বানানোর জন্য আমি এখানে 3টে ধরনের কালারের পেপার নিয়েছি। একটা রেড, একটা পিঙ্ক মানে একেবারে লাইট পিঙ্ক, আর একটা নিয়েছি একটু ডার্ক পিঙ্ক। তোমরা এই কালারগুলোর চেঞ্জে যে কোনো অল্টারনেটিভ কালার তোমরা ইউজ করতেই পারো, কিন্তু সেটা তোমরা নোটিস করবে যেন যে কালারগুলো তোমরা নেবে সেগুলো একটু ডার্কের ওপর হয়, একটু ডিপ হয়, যেগুলো তোমাদের অনেকটা অ্যাট্রাকশান আনবে। পেপারগুলোকে আমি ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, মানে পেপারগুলোকে আমি মিডিল থেকে ভাঁজ করে করে তারপর সেটাকে প্রত্যেকটা পেপারকে একই মাপ করে আমি কেটে নিয়েছি। তারপর সেইগুলোকে ঠিক এইভাবে ভাঁজ করছি মাঝখান থেকে। তোমরা দেখো আমি খুব ভালোভাবেই ক্যামেরার ফ্রন্টে এনে দেখাচ্ছি আমি কিভাবে ভাঁজ করেছি। এরপর এক্সট্রা যে পেপারটা থাকবে সেটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তারপরে এটা যে সমান শেপটা এসে যাবে সেটাকে আমি আর একটা ভাঁজ দিয়ে একটা ঠিক সিঙ্গারার যে শেপ হয়, ত্রিভুজ যেরকম দেখতে হয়, সেই ত্রিভুজের মতো বানিয়ে নিলাম। তারপর তার উপর আর একটা ভাঁজ দিয়ে দিলাম। এই ভাঁজগুলো কিন্তু তোমরা একটু লক্ষ্য করে করো, তাহলে দেখবে তোমাদের ফ্লাওয়ারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি বোঝানোর জন্য আর একবার রিপিট করলাম, তোমরা দেখে নাও আমি কিভাবে করছি। আমার এই যে ক্রাফটটা করছি এর মধ্যে দিয়ে কিন্তু দুটো ক্রাফট একসাথে শেখানো হয়ে গেল। এক, মাটির পটটা কিভাবে পেন্টিং করলাম সেইটা, দুই হচ্ছে এই পেপার মেড ফ্লাওয়ারগুলো, 3 নম্বরও কিন্তু আছে ফুল প্ল্যান্ট উইথ পট। 3টে ক্রাফট কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা প্লিজ আমার ভিডিওটাকে অনেক অনেক দেখো, আর প্লিজ আমার ভিডিওটাকে একটা ছোট্ট লাইক করে কমেন্ট করে দিও। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই, শুধু এটাই আশা রাখি তোমরা ভিডিওগুলো শুরু থেকে শেষ পুরোটাই দেখবে। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বেশি কথা না বলে চলো কাজটাই এগিয়ে নেওয়া যাক। ফ্লাওয়ারটা আমি কিভাবে বানালাম তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। ঠিক এইভাবেই ফ্লাওয়ারটা তোমরাও বানিয়ে নিও। আমি কিন্তু এখানে লাভ শেপে কেটেছি, তোমরা ওটা অন্য শেপেও কেটে নিতে পারো। যেরম শেপে তুমি কাটিংটা করবে, তুমি এখানে চৌকো বা যে কোনো ত্রিভুজের মতোও করতে পারো। প্রত্যেকটা পাপড়ির শেপ কিন্তু সেই একই ধরনের হবে। এবার একটা পাপড়ি এরমভাবে কেটে নিয়ে অন্য পাপড়িটাতে তাতে আটকে যায়, সে কারণে গ্লু লাগিয়ে নিয়ে এটা আমি এখানে আটকে দেব।
গ্লুটা কিন্তু খুব অল্প পরিমাণে ইউজ করবে, কারণ গ্লুতে এমনি চিপচিপা একটা ব্যাপার এসে যায়, তার উপর হাতে আটকে গেলেও অনেক প্রবলেম হয়। তোমরা পারলে এখানে কিন্তু কোনো ছোট স্টিক ইউজ করতে পারো, যেটা দিয়ে তোমরা গ্লুটাকে ইউজ করবে। আমি এখানে একটা টিউব ইউজ করেছি বলে আমার আর লাগেনি কোনো স্টিক, তাই আমি হাত দিয়ে পুরোটা করেছি। পুরো ফ্লাওয়ারটা হয়ে গেলে দেখো আমি কাঁচি দিয়ে কিভাবে ফ্লাওয়ারের যে পাপড়িগুলো সেগুলিকে একটা শেপ এনে নিচ্ছি। কাঁচিটা ছিল, কাঁচি দিয়েই করে নিলাম, তোমরা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারো। তোমরা ঠিক এই একইভাবে এই ফ্লাওয়ারটাকে ভাঁজ করে নেবে, এতে কিন্তু ফ্লাওয়ারটা আরও সুন্দর দেখতে লাগবে। দেখে নাও ফ্লাওয়ারটা কত সুন্দর লাগছে। চলো এইভাবে অনেকগুলো ফ্লাওয়ার আমি বানিয়ে ফেলি। আমি বানিয়েও ফেলেছি অনেকগুলো ফ্লাওয়ার, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু ঠিক একইভাবে এইভাবে ভাঁজ করে নেবে। তোমরা যদি ভাঁজ না করো তাহলেও হবে, কিন্তু ভাঁজ করে নিলে ফ্লাওয়ারটা আরও সুন্দর দেখতে লাগে। এরপর আমি প্রত্যেকটা পেপার ফ্লাওয়ারের পিছনের দিকে অল্প করে গ্লু লাগিয়ে প্রত্যেকটা স্টিকের ঠিক মাথায় আস্তে আস্তে আটকে দিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু খুলে যাবে। হালকা করে লাগিয়ে দু হাত দিয়ে একটু প্রেস করে ওই লাঠিটার সাথে, মানে ওই স্টিকটার সাথে আটকে ফেলতে হবে। এমনভাবে আটকাতে হবে যাতে ফ্রন্ট সাইড থেকে সবগুলোই দেখা যায়। দেখো আমারও একটু প্রবলেম হচ্ছিল, আমি তাই আমার ভিডিও কিন্তু কোনোভাবে কাট না করে নিজের ভুলগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা এই ভুলগুলো না করো। প্রথমে আমি স্টিকটাকে মাটিতেই রেখে দিয়েছি, তার উপর আমি আস্তে আস্তে পেপারগুলোতে ভালোভাবে গ্লু লাগিয়ে নিয়ে সেইগুলোকে আমি ওই কাঠিটার উপরে আস্তে করে বসিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু ওগুলো ভালোভাবে আটকে যাবে। তোমরা যদি হাতে ধরে এগুলোকে লাগাও তাহলে কিন্তু একটুখানি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই যেভাবে আমি করছি সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখো পুরো ভিডিওটা। আমার অলমোস্ট ফ্লাওয়ারগুলো লাগানোই হয়ে গেছে। তোমরা কিন্তু প্রত্যেকটা ফ্লাওয়ার খুব দেখেই লাগাবে, যাতে খুলে না যায়। খুব যত্ন করে আস্তে আস্তে লাগাবে, আর যেখানে ফাঁকা লাগবে সেখানে একটু লাগিয়ে দেবে, যাতে দেখতে ভালো লাগে। আর পুরোটাই তোমরা একটু ঘুরিয়ে দেখবে কোন দিক থেকে বেশি সুন্দর লাগছে, তোমরা সেই দিক থেকেই কিন্তু ফ্লাওয়ারটা লাগাবে। এরপর চলো আমরা দেখে নিই পাতাগুলো কিভাবে করি, কারণ গাছে শুধু তো ফুল থাকে না, তাতে পাতাও থাকে, তবে সেটা দেখতে বেশি সুন্দর হয়। সে কারণে আমি গ্রিন কালারের একটা পাতা নিয়ে নিয়েছি, মানে ওই কালারিং পেপারেরই একটা প্যারট গ্রিন কালার নিয়ে নিয়েছি, সেটা থেকে আমি পাতা বানাবো। এর আগেও একটা ভিডিওতে কিন্তু আমি পেপার কাট করে পাতা বানানো শিখিয়েছি, তোমরা কিন্তু সেই ভিডিওটা প্লিজ একবার দেখে নিও। এটা আমি ঠিক এইভাবে ভাঁজ করে সেটার উপর দিয়ে এঁকেও নিতে পারো একটা পাতার শেপ, বা এমনিও করে নিতে পারো। পেপার থেকে পাতা কেটে নেওয়াটা কিন্তু খুবই ইজি। আমি না এঁকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা পাতা তৈরি করা যায়। তোমরা যে কোনো সাইজের এটা করে নেবে। তোমরা যদি বড় করতে চাও বড়ও করতে পারো, ছোট করলে ছোটও করতে পারো। বড় পাতা করতে গেলে কিন্তু পাতার পরিমাণটাও একটু বেশি নিতে হবে, আর পাতার ভাঁজটা কিন্তু একটু বড় করতে হবে। আমি যেহেতু নর্মাল একটা ছোট সাইজেরই বা মাঝারি সাইজেরও বলতে পারো, মাঝারি সাইজের একটা পাতা কাটছি, সে কারণে আমি এই পরিমাণ পাতাই নিয়ে নিয়েছি। এই পেজটা থেকে আমি পুরো পাতাগুলো কেটে নেব। বেশ অনেকগুলো পাতা কেটে নিতে হবে, তারপর আমি ওই প্ল্যান্টটার সাথে এটা অ্যাড করে নেব। চলো লাস্ট অবধি দেখো ভিডিওটা। এবার আমি পাতার ঠিক এন্ডে, যেখানটা আমি পাতার একটা ডাল মতো করেছি, সেখানে গ্লু লাগিয়ে নেব, নিয়ে ঠিক স্টিকটার সাথে এইভাবেই আটকে নেব। দেখে নাও তোমরা কিভাবে আমি পাতাগুলো স্টিকের সাথে আটকে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবেই করো, তাহলে পাতাগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগবে। যদি পাতার নিচে একটা ডাঁটি টাইপের না করো তাহলে কিন্তু পাতাগুলো পুরোই ডালের সাথে মিশে যাবে, আর দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখে নাও আমি কিভাবে করছি। দেখো আমার পুরো কাজ কমপ্লিট, আর কত সুন্দর লাগছে এটা। আমি একটু মাটি দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি, নাহলে এটা দাঁড় করানো যাচ্ছিল না। তোমরা এখানে মাটির জায়গায় বালিও ইউজ করতে পারো, আমি কিন্তু বেশিরভাগ বালিটাই ইউজ করি, কিন্তু বললাম না বাচ্চার জিনিস, তাই জন্য আমি মাটি দিয়ে আটকে দিয়েছি যাতে আটকে থাকে। তো চলো আজকের মতো টাটা,
আবার অন্যদিন আসবো অন্য একটা ভিডিও নিয়ে। তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করো নেক্সট ভিডিওটা কী নিয়ে বানাবো।